দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসি দেওয়া উচিত বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী জানান, গত শুক্রবার আবুধাবির পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। 1 মাসের মধ্যেই তাকে ফেরানোর চেষ্টা হবে বলেও জানান তিনি। হাসিনা সরকারের গুম খুন থেকে প্রাতিষ্ঠানিক অপকর্মের হাতিয়ার হয়ে ওঠেন বেনজির আহমেদ। দুর্নীতি মামলায় সেই বেনজিরের ফাঁসির দড়িতেই ঝুলতে হবে। ইন্টারপোলের রেড নোটিসে কাল হলো সাবেক পুলিশ প্রধানের। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পার পেলেন না। অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে চলছে আলোচনা। অবজ্ঞা করা, দুঃসাহস দেখায় তারা আহম্মক। নেভার আন্ডারএস্টিমেট। একসময় তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন। হাসিনার অবৈধ সাম্রাজ্য টিকেই ছিল এই বেনজিরের কাঁধে ভর করে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে থেকে পুলিশ, র্যাব ও ঢাকা মহানগর পুলিশকে বিপথগামী করেছেন। হাসিনা সরকারের নিরাপত্তা নীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে ছিল তার প্রত্যক্ষ ভূমিকা। শাপলা চত্বরে আলেমদের উপর ম্যাসাকার চালানো, অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন, প্রতি রাতে নতুন নতুন নারীদের সাথে রাত্রি যাপন থেকে শুরু করে এহেন অপকর্ম নেই যা করেননি এই বেনজির। অভিযোগ আছে অভিনেত্রী পরিমণিকেও ভোগ করতে চেয়েছিলেন বেনজির। জীবনের কথার এই ভিডিওতে আলোচনা করব সাবেক আইজি বেনজিরের সমস্ত অপকর্ম নিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুলিশের প্রধান সাবেক আইজিপি বেনজির আহমেদকে যদি দুবাই থেকে বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে সেটা বড় ধরনের এক ইতিহাস হয়ে থাকবে। কেননা বাংলাদেশে যে যতই ক্ষমতাধর হোক, সে যদি অন্যায়, অবিচার এবং অন্যান্য অপকর্মের সাথে জড়িত থাকে, তাহলে তার একদিন না একদিন সঠিক বিচার হবে, সেটাই প্রমাণ হয়ে থাকবে। কারণ এই বেনজির আহমেদ সে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার সবথেকে বড় এক অনুসারী ছিল এবং এই বেনজির আহমেদের সহযোগিতায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সে সাধারণ জনগণকে গুম, খুন, হত্যা, বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার করত। এমনকি এই বেনজির আহমেদ সে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে অন্য অন্য রাষ্ট্রে পাচার করেছে এবং বাংলাদেশের এমন কোনো অঞ্চল বাকি নাই যে সেই সব অঞ্চলে তার জায়গা, জমি, সম্পদ কিছু নাই। এর পাশাপাশি এই বেনজির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচারের একাধিক মামলাও রয়েছে, যেই কারণেই এবার দুদকের মামলায় ইন্টারপোলের মাধ্যমে এই বেনজির আহমেদ সে দুবাইয়ে ধরা খেয়েছে এবং তাকে ইতিমধ্যেই বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তির ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে দুবাই থেকে বেনজির আহমেদকে বাংলাদেশে অতি শীঘ্রই এনে তাকে সর্বোচ্চ শাস্তির ঘোষণা দিয়েছে বিএনপি সরকার। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই বেনজির আহমেদকে দুবাইয়ে কিভাবে গ্রেফতার করেছে এবং সে যে এর আগে অন্যায় অপকর্ম করেছে তার কিছু চিত্র আমরা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। এআই ক্যামেরা কাল হলো বেনজিরের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাই রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, কতদিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বেনজিরকে? এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদকও নতুন উদ্যোগ নিয়েছে। ক্ষমতার দম্ভ চিরদিন থাকে না, যা আবারও প্রমাণিত হলো। রাষ্ট্রের ক্ষমতা এবং জনগণের ক্ষমতাকে অবজ্ঞাকারী আহাম্মক বলে যে বেনজির একদিন হুঙ্কার দিয়েছিলেন, সেই তিনিই কিনা রাষ্ট্র ও জনগণকে ধোঁকা দিয়েছেন। নিজেই জনগণের সাথে দিনের পর দিন আহাম্মকি করেছেন। ভেবেছিলেন ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু না, তাকেও ধরা পড়তে হলো আইনের বেড়াজালে। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরই হয়ে গেল তার যাত্রার শেষ গন্তব্য। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ,
আড়াইলের বাংলাদেশ। বিমানবন্দরের অত্যাধুনিক এআই ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্য ভাণ্ডার মিলিয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুবাই পুলিশের বরাতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে বলেন, সম্প্রতি বেনজির লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। পুলিশের ওই কর্মকর্তার দাবি, বিমানবন্দরের এআই ক্যামেরা তার মুখমণ্ডল স্ক্যান করে। স্ক্যানের তথ্য আন্তর্জাতিক অপরাধীদের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে বেনজির আহমেদের নামে থাকা ইন্টারপোল সতর্কতা সংকেত নোটিশ সামনে আসে। এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয়ক শাখা বিষয়টি যাচাই করে এবং কিছু সময়ের মধ্যেই তাকে আটক করে। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। যদিও দুবাই পুলিশ, ইন্টারপোল বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি অবগত করেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন। এ সময় বেনজিরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এদিকে রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আখতারুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বেনজিরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ, বিপুল সম্পদের তথ্য এবং দেশ ছাড়ার পর অবশেষে আন্তর্জাতিক সহযোগিতায় গ্রেফতার করা হলো তাকে। বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জন এবং দেশ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে চলছিল নানামুখী আলোচনা। কিভাবে ধরা পড়লেন বেনজির, আর কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দীর্ঘদিন ধরেই ছিলেন আড়ালে। দেশ ছাড়ার পর তার অবস্থান নিয়ে ছিল নানান জল্পনা। অবশেষে সেই জল্পনার দর্শক, এই বেনজির আহমেদ সাবেক আইজিবি প্রধান। সে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার সবথেকে বড় এক অনুসারী ছিল এবং তার সহযোগিতায় কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার করেছে। এমনকি এই সাবেক আইজিবি বেনজির আহমেদ সে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে অন্য রাষ্ট্রে নিয়ে সাম্রাজ্যের পাহাড় গড়েছে। আর
এখানে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে তখনই সে বাংলাদেশ ত্যাগ করে অন্য রাষ্ট্রে নিয়ে অবস্থান নিয়েছে। তবুও সে যেখানে গিয়ে আশ্রয় নিয়েছে সেখানেও তার শেষ রক্ষা হয়নি, কারণ দুবাইয়ে ইন্টারপোলের মাধ্যমেই এই বেনজির আহমেদ সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং তাকে বাংলাদেশে অতি শীঘ্রই আনা হবে বলেছে বাংলাদেশ সরকার, এবং তাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে এটাও জানিয়েছে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।